বৃহস্পতিবার ছিল বিধানসভার শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব। বুধবারের মতো এদিনও দ্বিতীয় পর্বে ধরে চলল শপথ গ্রহণ। প্রোটেম স্পিকার তাপস রায় শপথ গ্রহণ করার নবনির্বাচিত বিধায়কদের। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেন। এদিন বরানগরের বিধায়ক হিসেবে শপথ নিলেন সজল ঘোষ। রাসবিহারের বিধায়ক হিসেবে শপথ নিলেন স্বপন দাশগুপ্ত। এখনো এটা রিয়েলাইজ করেনি। দেখুন, স্বাভাবিকভাবেই আমি আমার বিধানসভার জন্য দায়বদ্ধ। সরকার যদি আরও কিছু বেশি দায়িত্ব দেয় তখন দায়িত্ব বাড়বে। আমার বিধানসভায় প্রচুর কাজ, প্রচুর সমস্যা। ওখানে জমা জল, পানীয় জল, অগ্রাধিকার দেব পানীয় জল আর জমা জল। দ্বিতীয় দিনে শিবপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন রুদ্রনীল ঘোষ। শপথ নিয়ে রুদ্রনীল ঘোষ বলেন, আমি নয়, আমরা হয়ে কাজ করবেন। সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগে, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যে কোনো পরিষেবার দিক হোক, নারী নিরাপত্তা হোক, সবটাই আমাদের সবার জানা। পশ্চিমবঙ্গের মানুষ সেটা জেনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিলেন বলেই ভারতীয় জনতা পার্টির ওপরে ভরসা রেখে এত জনপ্রতিনিধি পাঠালেন। তো ফলত তাদের প্রতি দায়বদ্ধতা আমাদের রয়েছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে আমি নয়, আমরা হয়ে কাজ করতে হবে। ভয় আউট, ভরসাহীন, যোগ্যতা নিয়ে প্রত্যেকটি মানুষ তারা নাগরিক সম্মান ফেরত পাবেন, সেটাই আমাদের প্রজ্ঞা এবং প্রতিজ্ঞা। বিভিন্ন সময় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবারের ভোটে এগরা আসনে পদ্মফুলের প্রতীকে লড়াই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দাদার পাশে দাঁড়িয়ে বিধায়ক হিসেবেও শপথ নিলেন দিব্যেন্দু। ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অপ্রীতি, নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। তারপর একে একে শপথ নেন চন্দনা বাউরি, পূর্ণিমা চক্রবর্তী, উমেশ রায়, বিমান ঘোষ, শীতল কপাট, সন্তু পান, সুবীর নাগ, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পাণ্ডবেশ্বরের বিধায়ক হিসেবে জিতেন্দ্র তিওয়ারি এবং শিউরের বিধায়ক হিসেবে শপথ নিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি জগন্নাথ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। অনেক কিছু থাকে, আসানসোলে থাকলে অনেক কিছু মানুষের মধ্যে কন্ট্রোলে থাকে না। যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলে ছিল না সেটা করতে পারিনি, এখন কন্ট্রোল এসছে, এখন অনেক কিছু করা হচ্ছে। দেখুন, আমাদের 5 বছরের রোড ম্যাপ তো নির্বাচনের আগেই আমাদের দল তো অমিত শাহজি এসে বলে গেছেন যে আমরা কী কী করতে চাইছি, সেটাই প্রপারলি ইমপ্লিমেন্ট করা এবং ইমপ্লিমেন্টেশনে আমার যে রোল সেট রোল প্লে করা, এটাই আমার মূল কাজ। আমাদের ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছে মানে আমাদের স্টেট থেকে, সেটা তো অবশ্যই হচ্ছে। এবং আমি যেটা বলেছিলাম যে আমার দামোদর নদের ব্রিজ, আমার ওখানে যে বড় বড় পুকুর আছে সেই পুকুর খনন এবং খাদান, যে খাদানগুলো আমাদের 20 থেকে 25 হাজার মানুষ সেখানে কর্মসংস্থান তারা হারিয়ে পড়ে আজকে পশ্চিমবঙ্গের বাইরে অন্য স্টেটে কাজে গেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এই কাজগুলো যত দ্রুত সম্ভব। বিজেপি বিধায়কদের পাশাপাশি বিধায়ক হিসেবে শপথ নিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।